আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সুফিয়া আজকে নিয়ে আসলাম আবার নতুন রেসিপি। তো আজকে বানাবো আমের আমসি। তো এখন আমি প্রায় 5 থেকে 7 কেজির মতো আম নিছি। এখানে আমি মরিচ, তারপর পাঁচফোড়ন এগুলো টেলে এখন আমি সুন্দর করে গুঁড়া করে নেব ব্লেন্ডারে। আর এখানে আমি আমসিটা প্রায় অনেকগুলো আম দিয়ে করছি, ফ্রিজের অনেক আম ছিল, এগুলো করছি। এই দেখেন কিছু পাকা আম, কাঁচা আম সব কিছু এখানে মিক্সার ছিল আমটা। এখন এটাকে আমি একটু সুইদ্ধ করে নিয়েছি, করে এখন আমি একটা খাড়ির সাহায্যে এখন এটাকে আমি চেলে নিব সুন্দর করে। এই দেখেন কি সুন্দর একদম ভালো করে চেলে নিয়েছি। আর এখানে দেখছেন অনেকগুলো আচার, আর অনেক বড় একটা কড়াই বসাইছি। এটাতে এখন রসুন বাটা, তারপর আদা বাটা সব কিছু এখন দিয়ে এটা ভালো করে এখন নাড়া দিয়ে দিব। আমি এটার ভিতরে কোনো রকমের তেল ইউজ করি নাই। এটার ভিতরে আমি এই দেখেন তারপর দিছি চিনি দিয়ে তারপর লবণ সব কিছু একসাথে এখন মিক্স করে নিব। আর দেখেন আমার আমসিটা অনেকটা ছিল, অনেকটা একদম কমে আসছে, অনেকটা পড়েও গেছে, পরে এতটুক ছিল। তো মানের চুলায় রান্না করতেছিল, অনেক আগের ভিডিও ছিল, তো ভাবলাম এখন আপনাদের সাথে শেয়ার করে একটু টেস্টি সল দিলাম। এখন সব কিছু দিয়ে বিট লবণ সব কিছু মরিচ সব কিছু দিয়ে এখন ভালো করে নাড়া দিয়ে দিব। আর আমসিটা এত সুন্দর হয়েছে, এত মজা হয়েছে, জাস্ট অসাধারণ ছিল। আর এখানে আমি প্রায় 5 থেকে 6টা ফল লাগিয়ে দিয়েছি, মানে অনেকগুলা উপর থেকে অনেকগুলো দিয়েছে। আর এটার ভিতরে এক একটা অনেকটা বার ছিল। এখন দেখেন প্রথমে আমি একটার সাইড দিয়ে এটাকে একটু শুকিয়ে নিয়েছি, শুকানোর পরে তারপর উপর দিয়ে আরেকটা দিছি। এখন আমি এটা আবার শুকানোর পর এখন আমি আরও একটা দিব। এখানে আমি প্রায় 7-6টা মতো মনে হয় এটার উপরে লেয়ার দিছি, অনেকগুলো লেয়ার হয়েছে এটাতে। আর এটা শুকানোর পরে দেখাবো এটা কতটা সুন্দর হয়েছে। আর কালারটা দেখছেন কত সুন্দর, আর খেতেও জাস্ট অসাধারণ ছিল। এখন আমি আরেকটা দিব। এরকম করতে করতে আমি পুরো 7টার মতো লেয়ার দেবো। আর দেওয়ার পরে এটা এত মোটা হয়েছে, এত বার হয়েছে, ওইটাও আমি আপনাদের সাথে দেখাবো। আর এটা আসলে আমি আমার হাজব্যান্ডের জন্য বানাইছি, আমার হাজব্যান্ড আসবে, আসার পরে এটা খাবে, এই জন্য বানানো হয়েছে। আর দেখেন এত সুন্দর, এত মজা হয়েছে, জাস্ট একটা অসাধারণ ছিল। না আমি কেটে আবার এটাকে ফ্রিজে রেখে দিছি অনেকটা, তারপর বাসায় খাওয়ার জন্য একটু অর্ধেক রাখছি, রাখাতে সবাই বলছে অনেক মজা হয়েছে। ফ্রিজের যাও আম ছিল ওইগুলো আমি নামাই ফেলছি, নামাইয়া তারপরে করছি। আর দেখছেন কতটা বার হয়েছে। আর দেখেন এটা আমারটা একদম পুরোপুরি শুকিয়ে গেছে, কারণ আমি কেটে নেব, কেটে আপনাদের সাথে শেয়ার করবো এটা কতটা সুন্দর হয়েছে আর কতটা মজা হয়েছে। আর আমি একটা ফলটা উঠাই আপনাদেরকে দেখাবো যে এটা কি সুন্দর করে লেয়ারটা হয়েছে। আমি একদম ছোট ছোট করে করছি, এগুলো আমি ডিপে রেখে দেবো। আর দেখেন কি সুন্দর তেল তেল ভাব চলে আসছে। আর আমটা তো জাস্ট অসাধারণ ছিল, টক ঝাল মিষ্টি একদম পরিমাণ মতো ছিল, সব কিছু একদম ভালো ছিল, একদম পারফেক্ট হয়েছে। আর এত মজা ছিল। আমার হাজব্যান্ড তো এখনও খায় নাই, এটার রিভিউ এখনও দিতে পারি নাই, মানে আমার ফ্যামিলির রিভিউ দিতেছে যে সবাই বলছে অনেক ভালো হয়েছে। আর দেখছেন কি সুন্দর করে শুকানোর পরে একটা একটা করে ফল্লা উঠতেছে, দেখছেন আমি অনেক সুন্দর করে লেয়ারগুলো করছি। আর অনেকগুলো লেয়ার হয়েছে এটাতে, আমি একসাথে সবগুলা দিয়ে দিই নাই, আমি একটু শুকানোর পরে 2 দিন শুকাইছি, শুকিয়ে তারপর আরেকটা দিছি, লেয়ার দিছি। এইভাবে করে আমি অনেকগুলো লেয়ার, এখানে 7টার মতো লেয়ার দিছি। আর এগুলো আমার পুরো প্রায় কাটা শেষ, এখন আমি রেখে দেবো। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।